নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির ব্যক্তিদের একটা খোঁড়ার বচন। এই মকর রাশির জাতক বা জাতিকারা না এমন একটা রাশি, এই মকর রাশি বিশেষ করে 10টা রাশির মধ্যে, 12টা রাশির মধ্যে এই যে 10 নম্বর রাশি মকর রাশি, এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা অন্যরকম রাশি। কারণ কীরকম, এরা অন্যের ভাগ্য গড়ার জন্য বা অন্যের মঙ্গলের জন্য জীবনের সমস্ত সময় বা সমস্ত অর্থ অপচয় করে। এরা অন্যের উপকার করতে গিয়ে জীবনের প্রচুর সময় আপনার অতিবাহিত করে। এরা কিন্তু যার বুকে একরাশ ভালোবাসা পাওয়ার উদম্য ইচ্ছা বা উদম্য শক্তি এদের মধ্যে থাকে, বা উদম্য একটা পিপাসা থাকে অন্যের ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু এরা ভালোবাসা পায় না। যাদের উপকার করেছেন তারাও এর কিন্তু কখনো সেই উপকারের একটা প্রাপ্তি স্বীকার বা তার নাম যশ কখনোই করে না। এরা যতই উপকার করুক না কেন আলটিমেট বদনামই পেতে হয়। এদের বদনাম ভাগ্য জীবন বা বদনাম ভাগ্য কপাল বলতে পারেন। এরা কিন্তু মকর রাশির জাতক বা জাতিকারা প্রত্যেকটা সকাল এদের কিন্তু শুরু হয় নতুন চ্যালেঞ্জ দিয়ে, নতুনভাবে কিন্তু একটা লড়াই বা আশার আলো নতুন করে দেখতে থাকে। মকর রাশির জাতক বা জাতিকার এরা কিন্তু বলে কম, শুনবে বেশি, সঠিক সিদ্ধান্ত নিয়ে এরা কিন্তু কাজ করতে পারে। এরা অত্যন্ত সঠিক বা সুদূর প্রসারী চিন্তাভাবনা এদের কিন্তু থাকে। এরা জীবনে অনেকখানি চরম শিখরে, চরম সাফল্যের জায়গায় পৌঁছাবার ক্ষমতার অধিকারী থাকে। কিন্তু এরা কিছু কিছু মানুষকে বিশ্বাস করে সেই সব বিশ্বাসের জায়গাতে পরিণামের ফল কিন্তু তারা অনেক পিছিয়ে যায়, বা কিছু মানুষকে বিশ্বাস করে অনেকটা হারে ঠকে যায়। এই মকর রাশির জাতক বা জাতিকাদের এদের মন বোঝা বড়ই কঠিন। মনে একটা কিন্তু ভাবে এক, করে এক, এরকম ধরনের একটা মেন্টালিটি এদের মধ্যে থাকবে। এরা কিন্তু অত্যন্ত ভালোবাসার কাঙাল হয়। এরা অত্যন্ত কিন্তু ভালোবাসার, প্রিয় মানুষ থেকে একটা ভালোবাসা পাওয়া, প্রিয় মানুষ থেকে একটা ফিডব্যাক পাওয়া, বা তাদের কাছে কোনো রকমভাবে তাই উপকার করেছেন সেই উপকারের একটা প্রাপ্তি স্বীকার করা এরা পছন্দ করে। কিন্তু সেটা হয় না, বাস্তবে সেটা হয় না। এদেরকে কি হয়, বহুভাবে যারা আর্থিকভাবে বিশেষ করে একটু দুর্বল বা লাঞ্ছিত, বা বিশেষ করে বহু ক্ষেত্রে একে পিছিয়ে রাখা বা দমিয়ে রাখার চেষ্টা করা হয়। একে বেশ গুরুত্ব দেওয়া হয় না, বা এদের কিন্তু গুরুত্বটা তুলনামূলক কম থেকে যায়। আপনি অনেক দিন থেকে মান যশ নেম ফেম আপনার যতটা পরিমাণ পাওয়া উচিত, বিশেষ করে এই মকর রাশির তকমাটা থাকার জন্য এতটা পরিমাণ ভালো পারছেন না। কিন্তু এদেরকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা বা এদেরকে একটা যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে আছে। আপনি সেটা পারেন। সেটা কিন্তু জীবনের অনেকখানি সময়ের অতিবাহিত হওয়ার পরে একটু বড়তে গিয়ে সাফল্য, একটু দেরিতে গিয়ে সফলতা, দেরিতে গিয়ে সাকসেস, এই জিনিসটা বোঝায়। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখুন আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। সরাসরি আমার সঙ্গে কথা হবে। উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আর যারা এতক্ষণ আমার এই চ্যানেলটি দেখছেন, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। যাই হোক, আর ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।